অতি দ্রুত দেউলিয়া হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন দাবি করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। অল ইন নামের এক পডকাস্টে এই কথা বলেছেন মাস্ক। এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামা। মাস্ক অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র যে হারে জাতীয় ঋণ পরিশোধ করছে তা দেশটির প্রতিরক্ষা বাজেটকে ছাড়িয়ে গেছে। তিনি বলেন, জাতীয় ঋণের বিপরীতে সুদের অর্থ শোধের পরিমাণ এখন সমগ্র প্রতিরক্ষা বিভাগের বাজেটের চেয়েও বেশি এবং ক্রমেই তা বাড়ছে। অতি দ্রুত যুক্তরাষ্ট্র দেউলিয়া হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণে যত ট্রিলিয়ন ডলার যুক্ত হচ্ছে, তত বেশি ঋণের দায় আমাদের সন্তানদের কাঁধে বাড়ছে। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে ইলন মাস্ক তার নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে এক টুইটে লিখেন, আগামী 12 মাসে ঋণের বিপরীতে 1.2 ট্রিলিয়ন ডলার সুদ পরিশোধ করতে হবে যুক্তরাষ্ট্রকে, যা মার্কিন জাতীয় রাজস্ব আয়ের 25%। এছাড়া চলতি মাসের শুরুর দিকে মাস্ক সতর্ক করে বলেছিলেন, বর্তমানে সরকারি ব্যয়ের অতিরিক্ত হার যুক্তরাষ্ট্রকে দ্রুত দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে এবং মুদ্রাস্ফীতি বাড়িয়ে তুলছে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির বর্তমান জাতীয় ঋণ 35 ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যার মধ্যে বিগত 6 মাসেই বেড়েছে 1 ট্রিলিয়ন ডলার। এর আগে গত জুনে মার্কিন পার্লামেন্ট দেশটির জন্য 895 বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদন দেয়, আগের বছরের চেয়ে যা 1% বেশি। গত আগস্ট মাসে ইউএস লেবার ডিপার্টমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের পর প্রথমবারের মতো বার্ষিক মুদ্রাস্ফীতি নেমেছে 3%-এর নিচে।